পরিচালনায় বিএনপি সকলের মন জয় করে নিয়েছে। A few moments later. মাননীয় পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ। আমরা কতটা নির্লজ্জ জাতি হলে এমন একজনকে আমাদের প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠাতে পারি? ভাই আমাকে এক মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। না হলে এমন একজন ব্যক্তি কিভাবে সংসদে স্থান পায়? 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে এবং চুরি করে আমি আবারও বলছি বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না। মাননীয় কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, কথাটা কিন্তু মানুষ এমনি এমনি বলে নেই। কথা সত্য। ক্রিকেট বোর্ড সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। সেই জন্যই তো মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের নাম চেঞ্জ করে বাবার দোয়া ক্রিকেট বোর্ড রাখা হয়েছে। গ্রামের ভাষায় কথা আছে বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। ছাত্ররা আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে। এরা যা শুরু করছে মনে হয় এবার আর ধান খেতেও ঠাই পাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাম বাড়ে নাই, কারণ গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? এনারে একদিন পাম্পে দাঁড় করিয়ে রাখলে ইনি বুঝতে পারবেন পাম্পে তেল আছে কি নাই। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবি কে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে। সত্যি কথা বললেই তো দোষ, তাই আমি আর খেলাই দেখি না। যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারতো তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। কোথায় বিএনপি নেতারা, জবাব দাও। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারতো তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। কথা সত্য। সংবিধান যদি মানতে হতো তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। একদম ঠিক কথা, গুপ্ত থেকে প্রকাশ্যে আনাই সবচেয়ে বড় ভুল। I have a plan for the people of my country, for my country. হ্যাঁ, এটাই তার আসল প্ল্যান। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।